হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা, তার মনের ভিতরে চিন্তা হলো যে আমি আমার বাদশাহী যেই রাজ্যের সকলটি কোষাগার রয়েছে এবং আমার রাজপ্রাসাদের ভিতরে 100টি বান্দি দাসী রয়েছে, 100টি দাসী রয়েছে, আমি প্রত্যেককে কোরআন তেলাওয়াতে লাগিয়ে দেব। আমার প্রাসাদটা যেন কোনো সময় কোরআন তেলাওয়াত থেকে বাহিরে না থাকে। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী যখন এই চিন্তা ভাবনা করলেন, তিনি 100টি দাসীকে তিনি টাইম নির্ধারণ করে দিলেন, তুমি এই টাইমটা কোরআন তেলাওয়াত করবে, অমুকজন এই টাইমটা কোরআন তেলাওয়াত করবে। এরকম ভাবে যখন লাগাইয়া দিলেন, এত ভালো কাজ করলেন, এত ভালো কাজ করলেন। তিনি কত ভালো ছিলেন, তিনি একদিন স্বপ্নে দেখতেছেন কাবা শরীফের পাশে তিনি দাঁড়ানো, আর পুরা বিশ্বের মানুষ তার সাথে জিনা করতেছে। তিনি স্বপ্নে দেখতেছেন, এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও স্বপ্নে দেখতেছেন যে তিনি কাবা শরীফের পাশে দাঁড়ানো রয়েছেন এবং পুরো বিশ্বের মানুষ তার সাথে জিনা করতেছে। এবার পেরেশান পেরেশান, কি ব্যাপার, আমি এত খারাপ হয়ে গেলাম কেমনি, এত খারাপ স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা নেওয়া দরকার, কার কাছে যাব কার কাছে যাব চিন্তিত হলেন। চিন্তিত হয়ে তিনি ওই জামানার শ্রেষ্ঠ আলেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে একজন লোককে পাঠালেন এবং গিয়ে বললেন, তুমি গিয়ে যা বলবে যে একজন জৈনক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে সে কাবা শরীফের সামনে দাঁড়ানো আর পুরো বিশ্বের মানুষ তার সাথে জিনা করতেছে, তুমি আমার নামটা বলবে না। এবার লোকটি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে গেলেন, যাওয়ার পর বললেন, ওগো আল্লাহর ওলি, এক জৈনক ব্যক্তি এরকম এরকম স্বপ্ন দেখেছে, আপনি সেই স্বপ্নের ব্যাখ্যাটা দিন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লোকটার নামটা তুমি বলো। ইবনে সিরিন যখন বললেন, লোকটার নামটা তুমি বলো, এবার সেই লোকটি বলল, নাম বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যেহেতু নামটাও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, নাম বলো, তারপরে ব্যাখ্যা নিয়ে যাও। এবার চলে আসলেন হারুন আর রশিদের স্ত্রীর নিকটে, বললেন যে আপনি আপনার নাম যদি না বলি তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। তখন ইবনে সিরিনের এই কথা শুনে তখন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বললেন, ঠিক আছে, তুমি গিয়ে আমার নামটা বলো যে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইরা এই স্বপ্নটা দেখেছে। তখন আবার চলে গেলেন সেই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে, যাওয়ার পর বললেন, এটা বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা স্বপ্নে দেখেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জুবাইদা বড় সৌভাগ্যবান, জুবাইদা বড় সৌভাগ্যবান, স্বপ্নটা কত খারাপ, ব্যাখ্যাটা কত ভালো। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যে এই স্বপ্নটা দেখেছে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা, তার কপালটা কত ভালো। ওই ব্যাখ্যাটা কি? ওই ব্যাখ্যাটা হলো তার দ্বারা কাবা শরীফে এরকম একটি কাজ হবে, মক্কার ভিতরে এরকম একটি কাজ হবে, যেই কাজটা পুরো বিশ্বের মানুষের নিকটে এটা উজ্জ্বল হয়ে থাকবে। তার নাম